আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডাটা চিংড়ি মাছের মজার একটা রেসিপি। তো এই ডাটার রেসিপিটা অনেক মজার হয়। আমি এখানে একটু ডাটার সঙ্গে আলুও দিয়েছি। তো চলুন বন্ধুরা, কিভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে প্রথমে আমি ডাটা কেটে নিয়েছি, সাথে দুটো আলুও কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে চিংড়ি মাছ বেছে আর কাঁচামরিচ পেঁয়াজ একটু ব্লেন্ড করে নিয়েছি। তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে বাটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিব এখানে হলুদ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, হাফ চা চামচ ধনে গুঁড়া আর লবণ। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে ডাটা আলুগুলা দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নিব। আবার আমি এখানে ডাটার তরকারির মধ্যে জিরা, রসুন বাটা, আদা এগুলা দেই না। রসুন বাটা দিলে সামান্য একটু দেওয়া যায়, কিন্তু আদা, জিরা এগুলো আমি ইউজ করি না, কারণ তাহলে ডাটার ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তো রান্নার তো বিভিন্ন রকম আছে, কোন রান্নায় কোন মশলা যায় সেটা জানলে রান্নাটা আসলেই ভালো হয়। তো ডাটাটা আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি ঢেকে ঢেকে। এখন আমি এখানে ঝোলের পানি অ্যাড করলাম। পানিটা অবশ্যই একটু গরম পানি হলে ভালো হয়, গরম পানি দিয়ে দিবেন। আমি এখানে গরম পানি দিয়ে এখন এটা ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না আমার পুরো তরকারি সিদ্ধ হয়ে যাচ্ছে। আমার পাঁচমিশালি রান্নাঘরে অবশ্যই আপনারা কিছু ট্রিক্স অ্যান্ড টিপস পাবেন সবসময়। বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিব কিছুক্ষণ দমে, তারপরে আমি এটা সার্ভ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা ইয়ামি হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা, ঝোলটাই অনেক মজা লাগে খেতে সাদা ভাত দিয়ে। তো আপনারা আপনাদের যদি এই রেসিপি আমার পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।